কিছু কিছু মানুষ আপনার সাথে এত ভালো ব্যবহার করব আপনি ভাববেন যে সে আমাকে অনেক ভালোবাসে। আসলে আপনার কথাটা নিয়ে তার কাছে আবার বলবে অন্যরকম করে। যাই হোক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গত 2-3 দিন ধরে মুষলধারে বৃষ্টি পড়ছে, আর আজকে আবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম অনেক বৃষ্টি। আজকে আমরা আমার মেয়ের অনার্স ভর্তি পরীক্ষার হল দেখতে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সহি সালামতে পৌঁছাইতে পারি। আর হলটা অনেক দূরে পড়ছে, এজন্য নিধির বাবাকে নিয়ে যেতে হচ্ছে। আর যদি কাছে পড়তো তাহলে নেহা আর আমি চলে যেতাম, যেহেতু অনেক দূরে আমি চিনবো না, এর জন্য নিধির বাবাকে নিয়ে যাচ্ছি। আর নিধিকে কোথায় রেখে যাব, তাই ভাবলাম যে নিধিকেও নিয়ে যাই। আর নিধি একা ঘরে থাকতে চেয়েছিল, আমি আবার নিধিকে রাখলাম না, আমি নিয়ে চলে গেলাম আমরা 4 জনে হল দেখতে। আর অনেক বৃষ্টি পড়তেছিল, আর কালকে আবার ওর পরীক্ষা, জানি না কালকে কি হবে। আর এই পরীক্ষাটা কিন্তু অনেক পিছাইছে, আর এখন বৃষ্টি, এখন পরীক্ষাটা পিছানোর দরকার ছিল, এখন পিছাইলো না, কিন্তু এতদিন অনেক পরীক্ষাটা পিছাইছিল। আর গত 10-11 বছর ধরে এই পরীক্ষাটা নাকি হয় না, আমার মেয়ের বেলায় হচ্ছে। তো আমার মেয়ে বলল আমাদের বেলায় যখন ঠাডা পড়ে আর কি, যখন এরকম হয় আমাদের বেলায় সব রকম সমস্যা হয়। যাই হোক, এখন আমরা হল দেখতে এসে পড়ছি। হল দেখার পরে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি পড়তেই আছে। আমরা বাসায় যাওয়ার সময় কিন্তু ভালোই ভিজে গেছিলাম। আর কালকে যে কিভাবে আসব, কালকেও যদি বৃষ্টি থাকে সেটাই আমরা বলাবলি করছিলাম। আর দারণকে আবার জিজ্ঞেস করছিলাম কোথায় সিট পড়ছে। দারণ আবার সরাসরি বলল যে ওই সামনে যেই বিল্ডিংয়ে নিচতলায় সিট পড়ছে। তো আমরা আবার ভিতরে যাইতে চাইছিলাম, কিন্তু দারণ আমাদেরকে ঢুকতে দিল না, বলল যে না, ঢোকা নিষেধ, ঢোকা যাবে না, আপনারা বাইরে থেকেই দেখেন। অনেক মেয়েরা দেখলাম কলেজে আসছে। কলেজটা মোটামুটি ভালোই, কিন্তু দূর হয়ে যায়। আমার মেয়ে সেরকম দূরে কোথাও যেতে পারে না। আসলে ছোটোকাল থেকেই আমরা ওকে নিয়ে আসছি স্কুলে আর কলেজে, তাই ওকে অনেক দূরে দিতে চাই না। কিন্তু এখন কাছের ভিতরে এটাই ছিল, তাই ভাবলাম যে এখানে দিয়ে দেখি। যাই হোক, বাকিটা আল্লাহ ভরসা, দেখি আল্লাহ কপালে কি রাখছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর এখন কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন প্রায় 2টা বেজে গেছে। আমি বাসায় কিছু রান্না করি নাই, আসলে তেমন কোনো বাজার ছিল না বাসায় রান্না যে করে আসব। আর ভাবলাম যে থাক, এসেই রান্না করব। তো বৃষ্টির জন্য আস্তে আস্তে আমাদের প্রায় 2:30টা বেজে গেছে। তো বাসায় আসার সময় দেখলাম যে ভালোই বৃষ্টি পড়তেছে। আর বাসায় আসার সময় আমি আবার সবজি কিনে নিব, সেটাই ভাবতেছিলাম যে কতক্ষণে রান্না করব আর বাচ্চাদের কতক্ষণ পর খাওয়াবো। আসলে সকালবেলা আমি যখনই কোথাও যাই তখনই সকালে রান্না করে ঘরে রেখে তারপরে যাই, কারণ কখন আসি তার তো ঠিক নাই। আর এসে না, বাইরে থেকে এসে রান্না করতে ভালো লাগে না, তাই আমি সব সময় কি করি, যখন বাইরে যাই তখনই আমি রান্নাটা করে যাওয়ার চেষ্টা করি। আজকে যেহেতু ঘরে কোনো বাজার ছিল না, তাই আমি সেরকমভাবে রান্না করতে পারি নাই। এখন চিন্তা করছি যে 2:30টা বেজে গেছে, বাসায় যেয়ে রান্না করতে আমার অনেকটা সময় লেগে যাবে। যাই হোক, কিছু করার নেই, যেভাবেই আছি আল্লাহ যেভাবে রাখছে সেভাবেই আমাদের চলতে হবে। আর এই যে বাসায় কিন্তু এসে পড়েছি, এসেও কিন্তু ভালো বৃষ্টি পড়ছে। আর মেয়ে কিন্তু বলছে যে কালকে কিভাবে এক্সাম দিতে যাব এরকম বৃষ্টি থাকলে। তো মেয়ে আবার এখানে পড়তেছিল, তা আমি আবার রান্না করলাম তাড়াহুড়া করে। নিচ থেকে আসার সময় একটু সবজি কিনে এনেছিলাম, এখানে মিষ্টি কুমড়া ভাজি করলাম। আর চিংড়ি শুটকি এনেছিলাম, সেই চিংড়ি শুটকিটা আমি আবার ভর্তা বানাই নিলাম। আর করেছিলাম লাল শাক, এটা দিয়েই আমরা আজকে খাওয়া দাওয়া করব। আর এখন প্রায় 4টা বেজে গেছে, বাচ্চাদেরও অনেক খিদা লাগছে। তো এখানে আবার আমার মেয়েকে আবার বলছিলাম তুমি ঢাকনাটা খুলো, ও আবার বলল যে ঢাকনাটা অনেক গরম। এই যে লাল শাকটা আমি ভাজি করে নিয়েছি, এখন আমরা সবাই মিলে ভাত খেয়ে নিব, কারণ বেলা কিন্তু অনেকই বেজে গেছে। আর কালকে আবার পরীক্ষা দিতে যাব, বৃষ্টি কিন্তু অনেক পড়তেছে। আর টিভিতে অনেক বলাবলি করা হচ্ছে যে কালকে হয়তো পরীক্ষাটা স্থগিত করতে পারে। দেখি কি করে, যদি করে আপনাদের সাথে শেয়ার করব।
আর বৃষ্টির ভিতরে কিন্তু আমার সবসময় ভালো লাগে, বৃষ্টিটা আমার খুব আমি এনজয় করি। আর কিন্তু বাইরে যেতে আবার ভালো লাগে না, ঘরেই আমার বৃষ্টি ভালো লাগে। এই যে এখন আমাদের রান্না শেষ, আমরা সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি। প্রচুর খিদা লাগছে, কিন্তু বেলা কিন্তু অনেক বেজে গেছে, এজন্য অনেক খিদে লেগে গেছে। আর এই যে মিষ্টি কুমড়া ভাজি দিয়ে এখন আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর এই যে রাত্রেবেলা দেখলাম যে আমাদের বাসার সামনে রাস্তায় ভালোই পানি জমে গেছে বৃষ্টিতে। দেখলাম যে পরীক্ষা নাকি পিছাবে না, কালকে পরীক্ষা দিতে যেতেই হবে। যাই হোক, কিছু করার নাই, যেহেতু পরীক্ষা দিতে যেতেই হবে, আমরা যাব ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর বৃষ্টিতে কিন্তু ঘরের সামনে ভালোই পানি জমে গেছে। এই যে আমরা সকালবেলা আমরা রওনা দিলাম, মানে সবাই মিলে এখন আমরা যাচ্ছি পরীক্ষা দিতে। আমরা 4 জনই গিয়েছি। আর এখানে এত 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 ভিড়, এই যে আমরা আসছি। আমার মেয়ের মনটা তো খুবই খারাপ, ও অনেক টেনশনে আছে যে আম্মু কীভাবে পরীক্ষা দিব, সিট কোথায় পড়বে। তো আমি আবার বললাম যে ভয়ের কোনো কারণ নাই, তুমি ভিতরে গেলেই তোমাকে ওরা দেখায় দিবে। অনেক ভলেন্টিয়ার আছে, 50 জন। দারোয়ান বলল যে কোনো সমস্যা নাই, ওরা ভিতরে গেলে ওরা আপনাদের সিট দেখায় দিবে, কোনো সমস্যা নাই। তো ভিতরে একটু পর মেয়ে চলে যাবে। আসলে আমি কখনোই ভাবতে পারিনি যে আমার এরকম হবে। আমি সেরকমভাবে আর কোনো ভিডিওই করতে পারিনি, কারণ এই যে মেয়ে ঢোকার পরে যখন আমার মেয়ে বের হয়েছে তখন আমি আমার মেয়েকে খুঁজে পাই না। আমার কান্নাকে দেখে মানে আমি তো পুরাই মানে অস্থির হয়ে গেছি। আমার মেয়ে এতগুলা পরীক্ষা দিল, 5-এর পরীক্ষা, 8-এর পরীক্ষা, ইন্টার পরীক্ষা, কোনো সময় এরকম হয় নাই। এই ফার্স্ট আমি আমার মেয়েকে খুঁজে পাই না। আমি এত কান্না করছি। তো আমার ছোট মেয়ে বলল যে আম্মু তুমি কোনো টেনশন করবা না, ওকে তুমি পাবা। তো শেষে আমার মেয়ে বের হয়ে ওর বাবাকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে ওর বাবাও মানে রাস্তায় এত মানে সাউন্ড ছিল, ওর বাবা শুনতে পারেনি। 3বার ফোন দিছে একটা মহিলা নাম্বার থেকে। পরে ওর বাবা শুনে ওকে পাইছে। পরে আমি মানে আমার মনে হয়েছে আমার জান আসছে এই অবস্থা। তো এই যে দুপুরবেলা এসে আর কি আমরা খাওয়া দাওয়া করব। আর রাত্রেবেলা প্রায় বাজে 11টা, তেমন কোনো মানে সবজি ছিল না, ফ্রিজে কয়েক টুকরা মাংস ছিল, সেটাই আমি আবার ব্লেন্ড করে আর চিকেন বল টমেটো সস দিয়ে রান্না করে দিলাম। এইভাবে আমরা সবাই মিলে এইভাবে খেয়ে নিব। ভাবলাম যে ঝটপট রান্না হয়ে যাবে আর বাচ্চারাও খেয়ে নিবে। আর কিছু কিছু মানুষ নিজেকে অনেক চালাক ভাবে। আসলে আমি প্রতিবারই অনেক ধোঁকা খাই, মানুষকে অনেক আপন ভেবে অনেক কথা অনেক রকম বলি, কিন্তু মানুষ আমাকে কখনোই মন থেকে আদর করে না। যাই হোক, প্রত্যেকটা মানুষই যে সবার ভালোবাসা পাবে এটা কিছুই না, আমি এটাকে কোনো ব্যাপারই মনে করি না। আমি জীবনে অনেক ধোঁকা খেয়েছি, এই জন্য আমি এগুলাকে অনেক স্বাভাবিক মনে করি। তো এখন আমার মেয়েদের ভাত দিয়ে দিলাম, আমিও এখন ভাত খেয়ে নিব। রাত অনেক হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর ফুল ভিডিওটা দেখবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এই যে রাতের বেলা আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ।